যে ব্যক্তি হারাম খাইতে পারে না এই ব্যক্তি বেহেশতে যাইতে পারে না। যে হারাম খাইতে পারে সেই বেহেশতবাসী হইতে বা বেহেশতের আশা করতে পারে। এখন কোন এটা কোন হারাম, এটা একটু মনিটরে লাউড করেন। হারাম না খাইলে আপনি ভালো মানুষ হইতে পারবেন না। হারাম না খাইলে, এই তন্নি এটা তুমি উঠটা কইবা, কি করেন আপনারা? সাপ যে সুবল দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে, তুমি উঠটা কইবা কি এমন হারাম এটা যদি মানুষ না খায়, এটা বেশি বেশি খাওয়া লাগে। যত বেশি বেশি এই হারামটা খাইব তত ভালো মানুষে পরিণত হইব। তো আমার কাছে ছোট করে কথাটা নিজেই বলতে চাইছিল, যখন দেখলো আমি দাঁড়িয়ে তো কোনো কথা বলবো না, কয় গানটা তুমি আমারে গাওয়াইও। আচ্ছা বলেন তো আমি কি করে গাওয়াইতে পারবো? সব কিছু করার মালিক আমার আল্লাহ, গান আপনাকে গাওয়াইবে আল্লাহ। তো এইটা বলতে পারেন তুমি মাত্র উসিলা, আমি যেন কিছু বলি ওই সুযোগটা ওনাকে করে দিই, দাঁড়িয়ে যেন দু চারটি কথা আমাদের শোনাইতে পারে। তো আমার কাছে যে প্রশ্নটা রেখে গেছেন, ওই হারাম জিনিসটা কি, ওইটা আগে একটু ভাঙার চেষ্টা করি। গান খুব কম জায়গাতে করা হয় এখন, কারণ আমাদের গানের যে শ্রোতাগুলো তিনারা তত্ত্ব গান শুনে অভ্যস্ত আমাদের মুখ থেকে। তো মাজারে কাফেলা, যেখানে 4-5টা কাফেলা হয়, এই সমস্ত জায়গায় ওই তত্ত্ব গানগুলো ওইভাবে করা যায় না। আর তত্ত্ব গানগুলো করলে দুই একটা কথা বলার লাইন গাট তৈরি করতে হয়। তো তন্নিকে বলবো একটু যেন আমারে দিয়া গানটা গাওয়ায়। হ্যাঁ, দু একটা গান করব আমি। একটা গান আমার জায়গার থেকে করি, কইরা তারপরে আমি বলবো যেন গানটা গাইতে পারি। রাত্র যত অনেক, আমাদের একটা পার্টি সব মিলায়া, যেহেতু পালাও দেওয়া হয় না, পালা দেওয়া হয় না তার মানে মানে এই মঞ্চের মোটামুটি গান পরিচালনাটা আমার মাধ্যমে হয়। আজকে প্রায় 4 বছর 5 বছর যাবৎ, 5 বছর যাবৎ ওনার সাথে আমার সম্পর্ক হয়েছে। এর ভিতরে যতগুলো প্রোগ্রাম আছে, শিল্পী যেই থাকুক, আমি সবগুলোরই অ্যারেঞ্জমেন্ট বা এগুলা মেনটেন করি। তো এখানে যদি পালা গান দিই, আজকেও 2জন শিল্পী ওই রকমভাবে রাখার কথা ছিল, 2টা পার্টি দিয়া। পরে চিন্তা করলাম যে মাজারের গান 2 পার্টি দিয়া যদি 2 শিল্পী থাকে, ওই এক পার্টি বাজায়া আরেক পার্টির কাছে দিতে দিতে 3 গানের সময় নাই। তো পরে মিতারে কইলাম যে আপনার ওইভাবে দরকার নাই, আমাদের তন্নি সরকারকে নিয়া আমরা একটা পার্টি দিয়ে কষ্ট হইলেও গাইলাম, গানটা একটু বেশি পাইবেন। তো ওইভাবেই গাওয়া হচ্ছে। আর গতবারের চাইতে, বরাবরের চাইতে এইবারের পরিবেশটা অনেকটাই উন্নত। অনেক সময় তো গান 2টা গাইলেই আইসা বন্ধ করে দিত, গান করা যাবে না বিভিন্ন কারণে, বিভিন্ন জায়গা, বিভিন্ন ইস্যুতে। তো এইবার যে শান্তিটা, মানে মাজারে ঢোকার পরে যে একটা আলাদা শান্তি, আমি অনেক মিতারে বলছি যে আজ কিন্তু গান গায়ে শান্তি পাওয়া যাবে। আপনারাও যারা আছেন মোটামুটি ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? গত বছর গান হইতে দেয় না, এর আগের বছরও না, এর আগের বছরও হইতে দেয় না ওইভাবে। তো আমরা সারা রাত্র ছিলাম, এইভাবেই ছিলাম, বসেছিলাম। তো বাংলার অনেক জায়গায় গান করেছি, কিন্তু এই দরবারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি প্রায় 3 বছর। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, গান করতে পারতেছি, মালিকের দরবারে লাখ লাখ শুক্রিয়া। আপনাদের মতো গুণী মানুষদেরকে 2-1টি গান শোনাইতে পারতেছি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। ভক্তি রইল। আমার আক্তার সাপরসমণি গো লোহা,
লোহারে বানাইলা কাঞ্চা সোনা। একজন ওলির পক্ষে সম্ভব, হাদিস শরীফে আসছে, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ওলির নিকটবর্তী স্থানে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রহমতের এরিয়াতে থাকবেন। যেমন মোবাইল নেটওয়ার্ক সিস্টেম যদি সাধারণ জ্ঞানে বুঝি, আছে না অনেক জায়গায় নেট পায় না, কারণ আপনি নেটের বাইরে থাকেন। নেটের বাইরে চলে গেলে যেমন গ্রামীণ ফোনে এই জায়গায় নেট পায়, আমি গ্রামীণ ফোন নেটের এরিয়ার ভিতরে আসি বিদায় নেট পায়। গ্রামীণ ফোন টাওয়ারের বাইরে যদি আমি যাই, হ্যাঁ, তাহলে আমাকে ওইভাবে 3G 4G নেটটা কালেকশন দিবে না। ঠিক আল্লাহর ওলির দরবারে নিকটবর্তী স্থানে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ থাকে ততক্ষণ আল্লাহর রহমতেই থাকে। সে এই দরবারে আল্লাহর ওলির পাশে বৈশা যা যা ইচ্ছা সে চাইবে, মালিক তার ইচ্ছা পূরণ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। এই গানে বলছে মুর্শিদ পরশ মণি গো, লুহারে বানাইছে কাঞ্চা সোনা। মানে একজন আনারি মানুষ যখন একজন গুরুর কাছে যায় পাপে জর্জরিত হইয়া, সেই ব্যক্তিকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ায়া দেওয়ার দায়িত্ব তথা একজন গুরু নিয়ে নেয়। এবং একজন গুরুর বাক্য যেই ব্যক্তি শ্রবণ করে নিজের ভিতরে ধারণ করে, সেই ব্যক্তি প্রকৃত একজন মানুষ হয়ে যায়। এই প্রকৃত মানুষটাকেই সাধকের ভাষায় লুহা ছিল, পরে একবারে কাঞ্চা সোনায় পরিণত হয়ে গেছে। আগে হারাম খাইতো, এখন খায় না, তাহলে সে ভালো হয়ে গেছে। এই যে কাঞ্চা সোনায় পরিণত হয়ে গেছে। আগে খারাপ শুনতো, এখন শোনে না। আগে খারাপ বলতো, গুরুর কাছে যাওয়ার পরে বলে না। হ্যাঁ, ঠিক এই খারাপ বলা থেকে, হারাম খাওয়া থেকে, খারাপ শোনা থেকে, খারাপ দেখা থেকে বিরত থাকার জন্য, বিভিন্ন খারাপ জিনিস থেকে নিজেকে মুক্তি লাভ করানোর জন্যই একজন গুরুর শরণাপন্ন হওয়া অতি জরুরি। এই গানে অনেক কিছুই বলা আছে। মুর্শিদ চরণ মূল্যধর, আক্তার সার চরণ ও মূল্যধর, সময় থাকতে চিনলে না, লোহারে বানাইলা কাঞ্চা সোনা। আনোয়ার শাহ পরশ মণি গো, লোহারে বানাইলা কাঞ্চা সোনা। মুর্শিদের চরণ যে করছে ভজন, বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন। আরে গুরুর চরণ যে করছে ভজন বাজান, বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন। সেই সে মাখন করলে ভক্ষণ, সেই সে মাখন করলে ভক্ষণ। ভবের খোদা থাকে না রে, ভবের খোদা থাকে না, লোহারে বানাইলা কাঞ্চা সোনা। লোহারে বানাইলা কাঞ্চা সোনা। তোমার হৃদ কমলে যখন ফুটবে ফুল, মন ভ্রমরা
কেন ছোড়া হইবে রে আকুল। তোমার হৃদ কমলে যখন ফুটবে ফুল, মন ভ্রমরা জ্ঞান ছোড়া হইবে আকুল। দেখবেন আপনার ভিতরে বা কোনো মানুষের ভিতরে যদি হেদায়েত চলে আসে, ওই ব্যক্তিরে আপনি যত ছাপি দেন, যত লুবি দেখান, আর কোনো খারাপ কাজে নিতে পারবেন না। তার ভিতরে ফুলটা ফুটে গেছে, তার তখন ইচ্ছা থাকবো যে আর কয়দিন বাঁচবো, আর কয়দিন থাকবো, তাহলে আমার করণীয় কি? আমার ভিতরে ফুল ফুটে গেছে, ওই যে ফুল ফুটে গেছে, তখন সে খুঁজবে যেই জায়গায় আমার মুক্তি পাওয়া যাবে, ইহকাল পরকালের মুক্তি যেই জায়গায় মিলবে, সেই জায়গায় শরণাপন্ন আমি হইতে পারবো, এবং অতি তাড়াতাড়ি সেই জায়গার শরণাপন্ন সেই ব্যক্তি হয়ে যাবে। এই কারণে কয়, তোমার হৃদ কমলে যখন ফুটবে ফুল, মন ভ্রমরা জ্ঞান চোরা হইবে আকুল। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। এই পৃথিবীর মধ্যে এই যে বাড়িটা করলো আমাদের অফিসার সাহেব, আর্মি সাহেব, এই বাড়ি কিন্তু উনার না, কয়েকদিনের জন্য দায়িত্ব পাইছে। কি আপনি যেই বাড়ি করলেন, শখ করে এত সুন্দর বাড়ি করছেন না, ওই বাড়ি কিন্তু আপনার আমার না, ওই বাড়ির দায়িত্ব মাত্র কয়দিনের আপনার কাছে আল্লাহ দিছে। আপনি যেই দরজা খুইলা বাড়ির ভিতরে ঢুকতেন, ওই দরজা আপনার জন্য বন্ধ থাকবে না, প্রত্যেক দিন কেউ না কেউ খুলে ঘরে ঢুকবে। তাহলে এই বাড়ির দায়িত্ব ভাইয়া আমার কইরা আমি পিছনে আমার মূল কর্ম ভুইলা গেলাম, তাহলে আমার বিচারই তো আগে হবে। আপনি যেই সন্তান বলেন যে আমি না থাকলে আমার এই সন্তানরা কে দেখবো, না আপনার আমার দেখার দায়িত্ব নাই, সবকিছু দেখে মালিক। আপনি আমি মারা গেলে আপনার আমার সন্তান একদিন উপবাস থাকবে না, কারণ রিজিকের মালিক তো আল্লাহ। তাইলে পৃথিবীতে আমার বলতে কিছু নাই, হিসাব করিয়া দেখছি আমার বলতে কিছু নাই। আরে আমারই তো আমি দেখতে পারি না, আমার হাত দেখা যায়, আমার চোখ দেখা যায়, আমার মুখ দেখা যায়, আমি কথা কই, আমি রে তো খুঁজে পাই না। আয়নার সামনে দাঁড়াইলে আমার চেহারা দেখা যায়, আমারে দেখা যায় না। তাহলে আমিটা খুঁজা যে ব্যক্তি পাইল, সেই ব্যক্তি তার দিদার লাভ করেছে। এই আমিটাকে খুঁজে বের করার জন্যই বিভিন্ন মনি ঋষিরা বিভিন্ন বন জঙ্গলে যায় খুঁজে এবং তালাশ করে, স্ত্রী সন্তান পুত্র রাজ্য ছাইরা রাজ্য ত্যাগ করে বন জঙ্গলে চলে যায়। এই আমি নামক কোন আমিটা গেলেই পরে কয় না যে নয়ন শেখের জানাজা, কয় লাশের জানাজা, মরহুমের জানাজা। আমারে যখন গোসল দিব মরার পরে, তখন কইতো না যে নয়ন শেখরে গোসল দেওয়াই দেবো, লাশের গোসল দেওয়াই দেবো। ওই যে আমি যে ভিতরে নাই, আমি চলে গেছি বিদায়, আমি তাকে বাদ দিয়া পরে লাশে পরিণত হয়েছি, মৃত্যু ব্যক্তিতে পরিণত হয়েছি। এই আমিটা যখন ধরতে পারবেন, এই কারণে জালালউদ্দিন কইছে, ফিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে যেজন আবার আসতে পারে, প্রেমের মানুষ বলি তারে, প্রেমের মানুষ বলি তারে। তো রশিদউদ্দিন সাহেব কইছে, আগে হিংসার দেশটা ছাড়ো, মরার আগে মরো। বিরাজ আলী সাহেবের গান, তোয়েব আলী সাহেবের গান, আগে হিংসার দেশটা ছাড়ো, মরার আগে মরো ভাইরে তোরা, ও তুই এসে ভ্রুমণ্ডলে ঘুমায়া রইলে, কামিনীর কাম সাগরে ডুবাইলে ভরা, মরলে না কেন তোরা ভাবেরই মরে। ওই জায়গায় যায়া সব 16 আনা শেষ কইরা এখন সালান কায়া দেনায় পরিণত হয়ে গেছে। কমলে
যখন ফুটবে ফুল মন ভ্রমরা কেন ছোড়া হইবে রে আকুল দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না রে কারো মানা শুনবি না লোহারে বানাইলা কান্তা মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলা কান্তা সোনা আশায় কয় ওরে পাগল মন সরলে গো রল মিশাইয়া হারাইলি রত কালাশায় কয় ওরে পাগল মন যে ব্যক্তি হারাম খাইতে পারে না এই ব্যক্তি বেহেশতে যাইতে পারে না যে হারাম খাইতে পারে সেই বেহেশতবাসী হইতে বা বেহেশতের আশা করতে পারে এখন কোন এটা কোন হারাম এটা একটু মনিটরে লাউড করেন হারাম না খাইলে আপনি ভালো মানুষ হইতে পারবেন না হারাম না খাইলে এই তন্নি এটা তুমি উঠটা কইবা কি করেন আপনারা সাপ যে সুমুল দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে তুমি উঠটা কইবা কি এমন হারাম এটা যদি মানুষ না খায় এটা বেশি বেশি খাওয়া লাগে যত বেশি বেশি এই হারামটা খাইব তত ভালো মানুষে পরিণত হইব তুমি ওইটা করবে এটা কি হারাম অরে কালা সাইক ওরে পাগল মন 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 সরলে গো রল মিশাইয়া হারাইলি রত সরল দেশে গেলে রে মন তার দেশে গেলে রে মন আনোয়ার সার দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে মন গরলের ভাব থাকে না লোহারে বা নাইলা কাঁচা সোনা মুর্শিদ পরশ মনি গো লোহারে বা নাইলা কাঁচা সোনা মুর্শিদ চরণ মূল্যধর আনোয়ার সার চরণ মূল্যধর সময় থাকতে চিনলাম না লোহারে বানাইলা কাঁচা সোনা মুর্শিদ পরশ মনি গো মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলা কাঁচা সোনা
দেখেন গাড়ির পিছনে অনেক সময় লক্ষ্য করবেন, রাস্তা দিয়ে যখন যাবেন ওই ট্রাক গাড়ি বা বড় বড় গাড়ির পিছনে কিন্তু লেখা থাকে, অনেক কথা লেখা থাকে। তার মধ্যে একটা কথা হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন, লেখা থাকে না? তো এই রাগটা হচ্ছে খারাপ একটা জিনিস। এই রাগটা করতে আমার আল্লাহ বিভিন্নভাবে এই রাগের কথা বলেছেন। রাগটা হারাম জিনিস, রাগ করে মানুষ কি খুন করতেও পারে রাগের মাথায়। কিছুদিন আগে ফেসবুকে আপনারা দেখেছেন না, এক মেয়ে তার রাগের বশে ওই তার জন্মদাতা পিতাকে গলায় ছুরি দিয়ে হত্যা করেছে। এই রাগ থেকেই মানুষ এসব কাজ করে। রাগের মাথায় কিন্তু কিছুই খেয়াল থাকে না যে এই কাজটা করতেছি পরবর্তীতে কি হবে। তো রাগটা কিন্তু খুব খারাপ জিনিস, কিন্তু এই রাগটা কিন্তু আবার ভালোও হয়। কিভাবে? ধরেন একটা কাজ, ভালো কাজ করতে অনেক মানুষ পিছনে সমালোচনা করে যে এই কাজটা করতেছে, সবাই তো আর সবার ভালো চায় না। এই জন্য কিন্তু যে ব্যক্তিটা বুঝতে পারে যে এটা ভালো কাজ, সেই ভালো কাজ থেকে যদি তার রাগের উৎপত্তি হয় তাহলে সেই ভালো কাজে কি সফল হতে পারে। তো এইটা হারাম জিনিস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা কি হালাল। এই রাগ যদি ভালো কাজে হয় তাহলে কি ভালো কাজ করলে অবশ্যই কি জান্নাতের আশা করা যায় ভালো কাজ করলে। তো আমি চেষ্টা করলাম ছোট করে রাখার জন্য, কারণ বেশি কথা বললেই আপনারা, যেহেতু আরেক জায়গায় গান বাজছে, এখানে কানে লাগলে কিন্তু কথা মজা লাগবে না, গান হবে। তো আমি উনি যেন দাঁড়িয়ে দু চারটা আমাদের কথা শোনাইতে পারেন, তাই আমি বলছি। আমার জানার বিষয় থাকবে এই যে এত এত মানুষ আক্তার শাহ বাবার নামে এই যে অনুষ্ঠান করছে, অনেক জায়গায় তবারক পাক করা হচ্ছে। তো এই যে বাবা উনি পর্দা নিয়েছেন, তারপরেও অনেক মানুষ ওনার পাগল। অনেক জায়গায় দেখবেন মুর্শিদের পাগলে ভক্ত রাস্তাঘাটে ঘুরে পাগল হয়ে। এই কর্মটা তো অবশ্যই তিনি করেছেন। উনি কিন্তু আমাদের মতো কি সাধারণ মানুষ না। যদি সাধারণ মানুষ হইতো তাহলে এত এত মানুষ এখানে বসে গান শুনতো না ওনার নামের উপর। তাহলে অবশ্যই কোনো কর্ম করেছেন। এখন আমরা যদি ওই কর্মটা কিছুটা বুঝতে পারি, কিছুটা জানতে পারি, তাহলে এইখানে অনেক মানুষ আছে যারা কি আল্লাহওয়ালা হতে পারবে। তাহলে আমার ছোট্ট করে জানার বিষয় থাকবে এই যে এসব অলি আউলিয়া তাদের কি কর্ম থাকে, যে কর্ম করে তারা আল্লাহওয়ালা হতে পারে। অনেক হাজার হাজার মানুষ তাদের দরবারে আসে। ছোট করে একটু আলোচনা রাখবেন। ওই কর্মটা যদি আমরা বুঝতে পারি, আমরা চেষ্টা করব ওই কর্মটা করার জন্য। কেননা এই পৃথিবীতে এসেছি, এই যে আমরা সবাই গান শুনতে এসেছি, এই গান থেকে যদি দু চারটা কথা না নিয়ে যেতে পারি তাহলে এই রাত জায়গাটাই বৃথা। তাই আমি চাই আমরা যেন এই রাত্রটা বৃথা না যায়। ছোট্ট করে একটি আলোচনা করলেই হবে, দু চারটি কথা নিতে পারলেই হবে। ধন্যবাদ। আমার জায়গা থেকে আমি গান রাখার চেষ্টা করছি।